নমস্কার বন্ধুরা, বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য টেনশন যেন প্রতিদিনই লেগে থাকে। আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজেই একটি টিফিনের রেসিপি শেয়ার করব। চলুন আর সময় নষ্ট না করে দেখে নিই রেসিপিটা। এই রেসিপিটা বানাবার জন্যে এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা আপনারা চাইলে আটারও বানাতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন মতো নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি, হালকা ঝালের জন্য অ্যাড করলাম 1/2 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচটাকে স্কিপ করতেও পারেন। অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন মতো সানফ্লাওয়ার অয়েল। এরপরে এই সমস্ত উপকরণগুলোকে প্রথমেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে কিন্তু সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। প্রথমেই কিন্তু জল দিয়ে মাখবেন না, আগে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ময়দার সাথে মেখে নিয়ে তারপরে জলটা দেবেন। আর একেবারে সব জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মাখবেন। এই ময়দাটাকে খুব টাইট করে কিংবা খুব নরম করে মাখার একদমই প্রয়োজন নেই। ময়দাটা কিন্তু মাখা দেখুন হয়ে গেছে। লুচি বা পরোটার জন্য যেভাবে ময়দা মাখি সেইভাবে ময়দাটাকে মেখেছি। হাতে অল্প একটু তেল নিয়ে ময়দাটার গায়ে বুলিয়ে দিচ্ছি। এইভাবে ময়দার ডোটাকে তৈরি করে নিয়েছি। এই বাটিটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এই সময় আমি একটা বাটিতে 3টে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এই ডিমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অ্যাড করে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের কুচি করে নেওয়া একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা। এই সব কিছুকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এতক্ষণে কিন্তু ময়দাটা একদমই রেডি হয়ে গেছে। ঢাকা খুলে আবারও একবার মেখে নিচ্ছি। দেখুন, খুব পাতলা করে কিংবা খুব টাইট করে কিন্তু মাখিনি। এরপরে আমি আমার ইচ্ছা অনুযায়ী লেচিটা বানিয়ে নিচ্ছি। লেচিটা আপনারা কিন্তু ছোট বা বড় যে কোনো সাইজের করতে পারেন। আমি এই রকম সাইজের করে লেচিটা করছি। এখানে আমার 5টা লেচি হয়েছে। এরপরে আমি চাকিতে অল্প পরিমাণে একটু তেল বুলিয়ে নিচ্ছি। লেচির গায়ে একটু তেল লাগিয়ে লেচিটাকে বেশ বড় সাইজ করে বেলে নেব। এখানে কিন্তু লেচিটাকে গোল করেই বেলবো। এখানে একইভাবে এই 5টা লেচিকেই বেলে নেব। আমি কিন্তু সব লেচিগুলোর বেলা আর দেখাচ্ছি না। এরপরে একটা দেখুন ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো তেলের ব্যবহার করিনি। যে পরোটাটা বেলে নিয়েছি সেইটাকে এই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দেখুন, পরোটাটা কিন্তু খুব সহজেই উঠে চলে আসছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একটা পিঠ হালকা সেকা হয়ে গেলে অপর পিঠটাকে উল্টে পাল্টে নেব। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। দুটো পিঠকে বারবার উল্টে পাল্টে দিচ্ছি। তেল ছাড়াও দেখুন কত সুন্দর পরোটা কিন্তু অনায়াসেই বানিয়ে ফেলা যায়। দেখুন, একটা একটা সাইড কিন্তু হালকা লালচে লালচে করে সেকা হয়ে যাচ্ছে। সেকা হয়ে গেলে পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলোকেও বিনা তেলে সেকে নিয়েছি। এরপরে আমি কড়াইতে একটা একটা করে সেকে নেওয়া পরোটাগুলোকে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে 1 টেবিল স্পুন করে তেল ছড়িয়ে দিচ্ছি। পরোটাটাকে আবারও উল্টে পাল্টে নিচ্ছি। এইভাবে তেল দিয়ে বাকি 5টা পরোটাকেও একই পদ্ধতিতেই ভেজে নেব।
দেখুন এখানে কিন্তু পরোটাগুলো সুন্দর রেডি হয়ে যাবে। এর পরে আমি উপর থেকে যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছিলাম সেই ডিমটার 1 হাতা করে ডিম আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। হাতার পিছন দিকটায় করে ডিমটাকে রুটির ওপরে ভালোভাবে মাখিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটাকে দেখুন উল্টে দিলাম। এই রেসিপিটা বানাতে সময় কিন্তু ভীষণই কম লাগে আর বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। এইভাবে দেখুন 1-2 বার উল্টে পাল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কখনোই হাইতে করা যাবে না, লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে রাখছি। একইভাবে বাকি 4টে পরোটাকেও কিন্তু এই ডিম দিয়ে ভেজে নেব। আপনারা ঠিক একইভাবে এই ডিম পরোটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেবেন, তারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে। আর আমার এই ডিম পরোটার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।